হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বেশ কয়েকদিন আগে তোমাদের 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। তোমাদের মধ্য থেকে বেশ কিছু শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেছো, আর অনেক শিক্ষার্থী আছো যারা মনের মতো রেজাল্ট হয়নি, তারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছো। ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষার্থী তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছো। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে কাদের রেজাল্ট পরিবর্তন হয় সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। আসলে বোর্ড চ্যালেঞ্জের জন্য অনেক শিক্ষার্থী আবেদন করবে, কিন্তু সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন আসবে না। যে সকল শিক্ষার্থী তাদের ওএমআর ফর্মে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা সেট কোড ভুল লিখে এসেছে অথবা হল সুপারে স্বাক্ষর দেয়নি, সে সকল শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকে, তাদের এইসব জায়গায় ভুল থাকলে অবশ্যই তাদের রেজাল্টে পরিবর্তন আসবে এবং তারা পাশ করবে, এটা 100% নিশ্চিত। কিন্তু যে সকল শিক্ষার্থী ভালোভাবে পরীক্ষায় দিতে পারেনি, সে সকল শিক্ষার্থীর রেজাল্টে পরিবর্তন হবে না। আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে পরীক্ষার খাতাগুলো কিভাবে দেখা হয়? শুধুমাত্র পরীক্ষার খাতাগুলো দেখা হয় যে আসলে তাদের কোনো ওএমআরে ভুল আছে কিনা, রোল নম্বরে ভুল আছে কিনা বা রেজিস্ট্রেশনে ভুল আছে কিনা, এইটা দেখা হয়। আর দেখা হয় যে তাদের প্রাপ্ত নম্বরের যোগফলে ভুল আছে কিনা। এইটুকুন দেখে সে সকল শিক্ষার্থীর রেজাল্টের পরিবর্তন হয়। তো যে সকল শিক্ষার্থী তোমাদের সেট কোডে ভুল করেছো, রোল নম্বরে ভুল করেছো বা রেজিস্ট্রেশনে ভুল করেছো, পরীক্ষার তারিখ ঠিক করে লিখো নাই, সে সকল শিক্ষার্থীর যদি ফেল আসে তাহলে তোমাদের 100% পাস আসবে, এটা তোমরা নিশ্চিত থাকো। আর যে সকল শিক্ষার্থী ভালোভাবে লিখতেই পারো নাই, সে সকল শিক্ষার্থীর রেজাল্টে পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরটা যেন না হয়, অবশ্যই তোমাদের রেজাল্টে পরিবর্তন হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।